স্বাগতম অ্যামাজন রেন ফরেস্টে, একটি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জীব বৈচিত্র্যে ভরপুর পরিবেশ। অ্যামাজন শুধু দক্ষিণ আমেরিকার নয়, এটি 9টি দেশের মধ্যে বিস্তৃত এবং প্রায় 1.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট এবং এমন একটি স্থান যেখানে জীবনের অসংখ্য রূপ এখনও বিজ্ঞান ও অনুসন্ধানকারীদের জন্য রহস্যের পর্দা ধরে রেখেছে। আজকের এই যাত্রায় আমরা জানব অ্যামাজনের সবচেয়ে চমকপ্রদ প্রাণীদের, অ্যানাকোন্ডা, স্লথ, কেম্যান, ট্যারান্টুলা এবং আমাজন নদীর ডলফিন। অ্যানাকোন্ডা জলরাশির রহস্যময় শিকারী। আমাজনের গভীরে অ্যানাকোন্ডা বাস করে, বিশ্বের সবচেয়ে বড় সাপ। এই বিশাল সাপটি নদী ও জলভূমিতে জটিল নেটওয়ার্কের সাথে নিখুঁতভাবে মানিয়ে নিতে সক্ষম। তাদের পেশিবহুল শরীর শিকার ধরতে ব্যবহার করা হয়, আর চোখ ও নাকের অবস্থান তাদের জলমুখী পরিবেশে পুরোপুরি ছদ্মবেশে থাকতে সাহায্য করে। অ্যানাকোন্ডা ধীর গতিতে চললেও এটি একজন বিশেষজ্ঞ শিকারী। মাছ, কচ্ছপ এবং ছোট প্রাণীদের সহজেই ধরতে পারে। তাদের শরীরে বিষ নেই, কিন্তু শক্তিশালী শরীরের সঙ্গে শিকারের ওপর চাপ প্রয়োগ করে শিকারীকে নিঃশ্বাসরুদ্ধ করে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে গিলে ফেলে। স্লথ ধীর গতির ছায়াময় বাসিন্দা। স্লথরা রেন ফরেস্টের ছাদের নিচে ধীরে ধীরে চলাফেরা করে। তাদের লোমের সাথে থাকা শৈবাল এবং অণুজীব তাদের রঙের সাথে মিশে যায়, যা শিকারীদের চোখে ধরা পড়া কঠিন করে। মূলত পাতা খেয়ে তারা বাঁচে, যা শক্তি কম দেয়, তাই ধীর গতি তাদের জন্য বাঁচার কৌশল। স্লথরা তাদের নির্দিষ্ট গাছে বেশিরভাগ সময় কাটায় এবং প্রায় এক স্থানে থেকে শিকারীদের ধাঁধায় ফেলে দেয়। এটি তাদের জীবনের অদ্ভুত সৌন্দর্য এবং নিরাপত্তার প্রমাণ। কেম্যান জলের পথে প্রাচীন শিকারী। কেম্যানরা আমাজনের জলপথে শক্তিশালী শিকারী। তারা তাদের মোটা লেজ ও শক্তিশালী চোয়াল ব্যবহার করে মাছ, উভচর ও অন্যান্য প্রাণীদের ধরতে পারে। শুকনো মৌসুমে খাবারের অভাব হলেও তারা মাসের পর মাস না খেয়ে থাকতে পারে। কেম্যানদের জন্ম এবং লিঙ্গ নির্ধারণ ও তাপমাত্রার উপর নির্ভর করে। পৃথিবীর উষ্ণায়নের কারণে পুরুষ ক্যামেনের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কঠোর শিকার নিয়ন্ত্রণ এবং সংরক্ষিত বাসস্থান তাদের সংরক্ষণে সাহায্য করে। ট্যারান্টুলা জঙ্গলের রহস্যময় জালকর্মী। আমাজনের ট্যারান্টুলারা বৃহত্তম মাকড়সার মধ্যে অন্যতম। তারা শিকার ধরার জন্য জালের পরিবর্তে তাদের চুল এবং বীজ ব্যবহার করে। ট্যারান্টুলারা মূলত পোকামাকড় খায়, কিন্তু বড় শিকার ধরার ক্ষমতাও তাদের রয়েছে। মানুষের জন্য সাধারণত হুমকির স্বরূপ নয়। আমাজন নদীর ডলফিন বোটো। আমাজন নদীর ডলফিন বা বোটো মিঠা পানির সবচেয়ে বড় ডলফিন। তারা নদীর ঘোলা পানিতে বসবাস করে এবং অগভীর স্থানে চতুরভাবে চলাফেরা করতে সক্ষম। ডলফিনরা তাদের মাথায় 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এবং ইকোলোকেশন ব্যবহার করে শিকার শনাক্ত করে। বোটোরা মানুষকে প্রাকৃতিক হুমকি হিসেবে বিবেচনা করে না, তবে শিল্পায়ন ও মৎস্য চাষ তাদের বাসস্থান ও খাদ্য উৎসকে হুমকির মুখে ফেলেছে। আমাজন রেন ফরেস্ট শুধু প্রাণী বা গাছের জায়গা নয়, এটি পৃথিবীর ফুসফুস। এটি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বন উজাড়ের কারণে আমাজনের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে, তাই সংরক্ষণ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আমাদের নিরাপদে রাখতে হবে এই পৃথিবীর প্রাকৃতিক ধন, যেন আগামী প্রজন্ম এর বিস্ময় উপভোগ করতে পারে। আমাজনের এই রহস্যময় ও বিস্ময়কর প্রাণী জগৎ দেখার সুযোগ পেয়েছে। অ্যানাকোন্ডা, স্লথ, কেম্যান, ট্যারান্টুলা ও ডলফিন। প্রতিটি প্রাণীর স্মরণ রাখুন, সংরক্ষণ করা মানে শুধুমাত্র প্রাণীদের রক্ষা করা নয়, এটি পুরো পৃথিবীকে রক্ষা করা।